রাজ একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, সুন্দর, ভালো ও দায়িত্বরত। ওর দিদির বিয়ে হয়েছে একটা ভালো করে। সেই বিয়েতে ওর সাথে আলাপ হয় পায়েল। সে কিনা ওর দিদির ননদ, অর্থাৎ ওর জামাইবাবুর বোন। পায়েল সুন্দর, শান্ত, ঘরোয়া। প্রথমে ওরা অপরিচিত ছিল, একটা আত্মীয়তা ও সামাজিক সম্পর্ক রয়েছে মাত্র। কিন্তু একটা বিশেষ মুহূর্ত, একটা ছোট্ট আলাপ ওদের দুজনের মনে আলাদা একটা স্পন্দন সৃষ্টি করে। একটা চায়ের আড্ডায়, একটা উৎসবে, একটা আত্মীয় বাড়িতে ওরা কাছে এসছে, কথা বলেছে, বিশ্বাস ও ভালোবাসায় জড়িয়েছে। রাজ ও পায়েল জানে যে ওরা একটা স্পর্শকাতর সম্পর্কে রয়েছে, আত্মীয়তা রয়েছে, সমাজ রয়েছে, কিন্তু ভালোবাসা যে অপরাজয়। ওরা ঠিক করে যে সম্পর্কটি প্রকাশ্যে আনতে চাইলে সবাইকে বোঝাতেই হবে যে ভালোবাসাই শেষ কথা। আত্মীয়তা একটা সুন্দর বন্ধন, কিন্তু ভালোবাসা হলো আত্মার টান। রাজ ও পায়েল নিজের পরিবারকে এই ভালোবাসার কথা জানায়, কিন্তু পরিবারের লোক সেটা মেনে নেয় না। পায়েলের অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, কিন্তু পায়েল অন্য জায়গায় সাংসারিকভাবে সুখী হতে পারে না। সে মনের দিক থেকে সুখী হতে না পেরে রাজের সাথে বিয়ের পরও রিলেশন চালিয়ে যায় যেমন চলছিল। বিয়ের 2 বছর পর পায়েলের একটি ছেলেও হয়ে যায়, কিন্তু গোপনে রাজের সাথে সম্পর্ক চলছিল তখনই। এরপর ভালোবাসা ছেড়ে শরীরের সম্পর্ক তৈরি হয়ে যায় রাজ ও পায়েলের মধ্যে। তাদের সম্পর্কটাই পরিণত পায় একটি পরকীয়ার সম্পর্কে। রাজ ও পায়েল তারা দেখা করতো মাঝে সাঝেই কোনো একটি হোটেলে বা কোনো পার্কে। ঠিক এইভাবেই তাদের সম্পর্ক গোপনে চলতে থাকে, কিন্তু বিয়ের পর পুরনো প্রেমিককে ভুলে যেতে হতো, সেটা পায়েল মেনে নিতে পারেনি বা রাজকে ভুলতে পারেনি। রাজের সাথে সম্পর্ক চলে যায়, ওইদিকে স্বামীর ঘর করছে, এদিকে স্বামীর বিশ্বাসঘাতকতা নিয়ে খেলে রাজের সাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছে। এরকম পরকীয়ার সম্পর্ক খুব বেশি দিন থাকে না, গোপন রাখতে চায় সবাই, কিন্তু এরকম স্পর্শকাতর সম্পর্ক গোপনে থাকে না, একদিন প্রকাশ্যে বেরিয়েই আসে। একদিন রাজ ও পায়েল বাঁকুড়া জেলার মুকুটমণিপুরে ঘুরতে গিয়েছিল তারা দুজনে। তারা একটি পার্কে সময় পাস করছিল, একে অপরকে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে পায়েলের স্বামীর একটি বন্ধু দেখে নেয় তাদেরকে ওই অবস্থায়, এবং তিনি বাড়ি গিয়ে পায়েলের স্বামীকে সব বলে। পায়েলের স্বামী প্রথমে বিশ্বাস করেনি, সে সন্দেহ করেছিল। পায়েলের স্বামী পায়েলকে কিছু না বলে তার হোয়াটসঅ্যাপটি লগ ইন করে নেয় নিজের ফোনে, অর্থাৎ হ্যাক করে নেয় তার স্বামী নিজের ফোনে। রাজের সাথে যে পায়েল রাতের বেলায় ভিডিও কল করত এবং যে মেসেজগুলি করত সেগুলি দেখে নেয় তার স্বামী, এবং হাতে নাতে ধরা পড়ে যায় রাজ ও পায়েল। শেষ পর্যন্ত পায়েলের সম্পর্ক ভাঙেনি ঠিকই, অর্থাৎ সংসার ভাঙেনি ঠিকই, কিন্তু তার স্বামীর কাছে বিশ্বাসটা হারিয়ে ফেলে। আজ একটি সংসারে সুখী হতে গেলে দুজনের প্রতি বিশ্বাসটা খুব প্রয়োজন। তাদের সংসারে সেটা থাকলো না পায়েলের পরকীয়ার জন্য। তাই সকলকে বলবো, এরকম পরকীয়ার সম্পর্ক থেকে দূরে থেকে নিজের জীবনকে সুরক্ষিত রাখো এবং নিজের সংসারকে সুরক্ষিত রাখার চেষ্টা করো। দেখা হবে পরবর্তী এপিসোডে।